গণেশ চতুর্থী উপলক্ষে গোটা বিশ্বজুড়ে পালিত হয় সিদ্ধিদাতা গণেশের পূজা। কোথাও মণ্ডপে প্রতিমা এনে পুজো করা হয়, আবার কোথাও বাড়িতে প্রতিষ্ঠা করে পুজো করা হয়। সিদ্ধিদাতা গণেশের পূজাতে বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করা হয়, কিন্তু আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে গণেশ পূজাতে কখনোই ব্যবহার করা হয় না তুলসী পাতা? কিন্তু এর কারণ কি? হিন্দু ধর্মে যে তুলসী গাছকে সবচেয়ে বেশি পবিত্র বলে মনে করা হয়, তবে গণেশ পূজার মতো বড় উৎসবে কেন তুলসী পাতা ব্যবহার করা হয় না? সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় গণেশ পূজায় তুলসী পাতা কেন ব্যবহার করা হয় না। এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সবথেকে উপকারী উদ্ভিদগুলির মধ্যে তুলসী অন্যতম। এই গাছের পাতা খেলে বিভিন্ন ব্যাধি সেরে যায়। শুধু তাই নয়, তুলসী পাতা আমাদের শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। কিন্তু গণেশ পূজায় এর ব্যবহার হয় না কেন? কথিত আছে, একবার শ্রী গণেশ গভীর তপস্যা করছিলেন। তার গোটা শরীরে চন্দন লেগেছিল। অন্যদিকে দেবী তুলসী বিবাহের ইচ্ছা নিয়ে ভ্রমণে বেরিয়েছিলেন। রাস্তায় গণেশজিকে ধ্যান করতে দেখে তিনি চমকে দাঁড়ান। সুন্দর গণেশের রূপ দেখে তুলসী মোহিত হয়ে যান। তিনি শ্রী গণেশকে বিবাহ করার প্রস্তাব দেন। তুলসীর এই কাণ্ডে গণেশের তপস্যা ভণ্ড হয়। তিনি তুলসীর সাথে বিবাহ করতে অসম্মতি জানান এবং এও বলেন যে তিনি এখন এক ব্রহ্মচারী। তখন এতে তুলসী অন্তত রেগে যান এবং গণেশকে অভিশাপ দেন যে তার বিবাহ কখনো তার ইচ্ছা অনুসারে হবে না। শুধু তাই নয়, গণেশের একাধিক বিবাহ হবে। তুলসীর এই কথা শুনে গণেশও রেগে যান। তিনি তুলসীকে শাপ দেন যে তার বিবাহ এক অসুরের সাথে হবে এবং তার জীবনে অন্ধকার নেমে আসবে। পরের জন্মে তুলসীকে গাছ হয়ে জন্মগ্রহণ করতে হবে। এ কথা শুনে তুলসী নিজের ভুল বুঝতে পারেন এবং গণেশজির কাছে ক্ষমা প্রার্থনা করেন। এতে গণেশ কিছুটা শান্ত হয়ে বললেন যে তুলসীর বিবাহ শঙ্খচূড় নামে এক অসুরের সাথে হবে, তবে তুলসীর পবিত্রতা চিরকাল একই থাকবে। কলিযুগে তুলসীর ব্যবহার চরম সীমায় পৌঁছে যাবে। তুলসী গাছ হবে জীবের মোক্ষ লাভের উপায়। ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় হবেন তুলসী, কিন্তু গণেশ এও বললেন যে তার নিজের পূজায় তুলসী পাতা গ্রহণ করবেন না। এইভাবেই প্রথম থেকে চলে আসছে এই নিয়ম। ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণের পূজাতে তুলসী পাতা ব্যবহার করা হলেও গণেশ পূজায় ব্যবহার করা হয় না। তুলসী পাতার পরিবর্তে অনেক সময় দুব্বা ঘাস ব্যবহার করা হতো। আজকের ভিডিওটি ছিল গণেশজির ওপর। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।